এদিকে বিভিন্ন থানায় দায়িত্ব বুঝে নিচ্ছেন পুলিশ সদস্যরা। শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন সহকর্মী আবরার শাহীন এবং রংপুরে রয়েছেন আরেক সহকর্মী ফখরুল শাহীন। আমরা শুরুতে রাজশাহীর পরিস্থিতি জানতে চাইব সহকর্মী আবরার শাহীনের কাছ থেকে। আবরার, এখন পর্যন্ত মহানগরীর যে 12টি থানা, সে 12টি থানায় এরই মধ্যে পুলিশ সদস্যরা আসা শুরু করেছেন। তবে সবগুলো থানাতেই 24 ঘন্টা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা, আনসার সদস্যরা। এদিকে গতকাল থেকে আমরা দেখেছি রাজশাহী মহানগরীর বেশ কয়েকটি পয়েন্টে পুলিশের ট্রাফিক বিভাগ তারা কাজ শুরু করেছে এবং পুলিশের মুখপাত্র বলছেন ধারাবাহিকভাবে যে 20-25টি পয়েন্ট রয়েছে ট্রাফিকে, সবগুলোতেই ট্রাফিক পুলিশ আসলে চলে যাবেন। বোয়ালিয়া থানাতে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে ভেতরটাতে ঘুরে এসে যতটা দেখা গেছে, এরই মধ্যে একটি কম্পিউটার তারা সচল করতে পেরেছেন, যেখানে অনলাইন জিডি গুলো নেওয়ার কাজ শুরু হচ্ছে। এছাড়া কিছুক্ষণ আগেও ডিউটি অফিসার সহ অনেকে এসছেন, তবে তারা পোশাক না পরে সিভিলে এসছেন কাজ শুরু করার জন্য। গতকাল থেকেই অনেকে এসেছেন মামলা করতে, অনেকে এখানে জিডি করে গেছেন। নিরবিচ্ছিন্ন এখানে ডিউটি মূলত পালন করছেন মূলত সেনা সদস্যরা এবং তাদের উদ্দেশ্যেই আজকে রাজশাহীতে আসবার কথা রয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। বেলা 3টায় তিনি সেনানিবাসে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। এছাড়া জেলার যে 9টি থানা রয়েছে এবং বেশ কয়েকটি যে ফাঁড়ি রয়েছে, সবগুলো ফাঁড়িতেই কিন্তু পুলিশ সদস্যরা চলে গেছেন এবং তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছেন। যদিও রাজশাহী মহানগর পুলিশের যে হেডকোয়ার্টার, সেখানটা আসলে পুড়ে দেওয়ার ফলে ঊর্ধ্বতন কর্মকর্তারা বসতে পারছেন না, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। খুব শিগগিরই সবকিছু সচল হবে বলে আশা করছেন পুলিশের সদস্যরা। এ ছিল আমার কাছে। আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রংপুরের পরিস্থিতি জানতে চাইব। আরেক সহকর্মী ফখরুল শাহীন রয়েছেন সেখানে। ফখরুল, ফারুক, আপনাকে প্রথমে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে রংপুর মেট্রোপলিটন পুলিশের থানা রয়েছে 6টি এবং রংপুর উপজেলা যে শহরগুলো আছে সেখানে রয়েছে 8টি থানা। টোটাল হচ্ছে 14টি থানা রয়েছে রংপুরে। তো সবগুলো থানার কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। আমি যেখানে আছি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা, এখানেও কিন্তু আমরা দেখছি সকাল থেকেই যে এখানে ডিউটি অফিসার আছেন, তিনি সকাল থেকে কাজ করছেন এবং রাতেও কিন্তু যার শিফট ছিলেন তিনি ছিলেন এবং সবগুলো কিন্তু সব কিছু স্বাভাবিকভাবে কিন্তু কার্যক্রম চলছে। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুরে একটি থানা কিন্তু দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, তাজহাট থানা। সেটিরও কার্যক্রম শুরু হয়েছে অন্যখানে, আরপিএমপি স্কুল অ্যান্ড কলেজে। সেখানে কিন্তু তাজহাট থানার অস্থায়ী কার্যক্রম শুরু হয়েছে, যেহেতু এখনও থানাটি সংস্কার কাজ শুরু হয়নি, তবে কার্যক্রম কিন্তু চলছে। এবং এভাবে কিন্তু 8টি এবং 6টি এই 14টি থানার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। আমরা খোঁজ নিয়েছি এবং আমরা দেখেছি যে শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন সেনাবাহিনী সহযোগিতা করেছে, বিজিবি সহযোগিতা করেছেন, কিন্তু তারপরে আসলে সোমবার থেকে মানে গতকাল থেকে আর তেমন সহযোগিতা করতে হয়নি, কারণ রংপুরের মানুষের সহযোগিতায়, শিক্ষার্থীদের সহযোগিতা, সবার সহযোগিতায় কিন্তু স্বাভাবিকভাবেই তারা কাজ শুরু করতে পেরেছেন। এবং আমরা পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন তাদের আসলে কাজ করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফারুক, ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আজ থেকে চালু হলো লোকাল ও কমিউটার ট্রেন। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন পাবনা থেকে শাহীন রহমান এবং কুষ্টিয়ায় রয়েছেন সহকর্মী শরীফ বিশ্বাস। আমরা শুরুতেই পাবনার যে পরিস্থিতি সেটা জানতে শাহীন রহমানের কাছে চলে যাচ্ছি। শাহীন। ফারুক, আসলে আজকে সকাল থেকেই পাবনা থেকে 3টি লোকাল এবং কমিউটার ট্রেন ছেড়ে গেছে। আমি যদি বলি, স্টেশন যে রেলওয়ে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন তার কাছ থেকে পাওয়া তথ্য মতে ভোর 5:30টার দিকে ঢাকাগামী 99 আপ নামের একটি লোকাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সকাল 7:30টার দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন ছেড়ে গেছে এবং রাজশাহী থেকে খুলনাগামী একটি ট্রেন, যেটি মহানন্দা এক্সপ্রেস, সেই ট্রেনটি রাজশাহী থেকে সকাল 8:15টায় ছেড়ে এসেছে। ঈশ্বরদী স্টেশন অতিক্রম করবে সকাল 10:30 নাগাদ, এমন তথ্যটি জানিয়েছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরদী জংশন স্টেশনে। এটি এসে পাবনার অন্যতম বড় একটি স্টেশন। এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তের দিকে কিন্তু ট্রেন ছেড়ে যায়। লোকাল, কমিউটার, আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্টেশনগুলোতে বেশ
বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আসলে গত 19 তারিখ রাতে ট্রেন চলাচল বন্ধ ঘোষণার পর থেকে এই ট্রেনগুলো কিন্তু ঈশ্বরদী জংশন স্টেশনে রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা এবং কলকাতা গামী যে ট্রেনটি মৈত্রী এক্সপ্রেস ট্রেন, সেটিও কিন্তু গত 20 তারিখ থেকে কিন্তু এখানে আটকা পড়েছে এবং সেটিও কিন্তু এই স্টেশনেই রয়েছে। এবং আমরা আরেকটি তথ্য জানাতে চাই যে আগামী বৃহস্পতিবার থেকে যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবার কথা রয়েছে, সেটির কিন্তু টিকিট বিক্রিও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাবনার চাটমোহর, ঈশ্বরদী এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনের যারা স্টেশন কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। এবং আমরা সকালে এসে স্টেশনগুলোতে দেখেছি আসলে যাত্রী খুব একটা এখন দেখা যায়নি। হয়তো বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরুর পর থেকে যাত্রীদের আনাগোনা বৃদ্ধি পাবে। তো এই ছিল পাবনা থেকে ট্রেন চলাচলের সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ। ফারুক, আমরা জানি যে আজ থেকে কিন্তু ট্রেন চলাচল স্বল্প পরিসরে শুরু হয়েছে। বিশেষ করে আমরা জানি আজ ভোর থেকে বিশেষ করে ভোর 4টার সময় আমরা দেখেছি একটি কমিউটার ট্রেন খুলনা থেকে অর্থাৎ পোড়াদহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং রাজবাড়ী থেকে পোড়াদহ অভিমুখে আরেকটি ট্রেন, যেটি শাটেল ট্রেন, লোকাল ট্রেন, সেটি কিন্তু দুপুর 12টার দিকে সেটি চলাচল করবে। কিছুক্ষণ আগে আমি এখন রয়েছি কুষ্টিয়া শহরের ঘেঁষা, শহরের মধ্যে কোর্ট স্টেশন। এই স্টেশনের যিনি ইনচার্জ ইতি খাতুনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যেহেতু গত 19 তারিখ থেকে 19 জুলাই থেকে ট্রেন চলাচল দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, সে কারণে আজ সেটি কিন্তু স্বল্প পরিসরে আজ থেকে চলাচল শুরু করেছে। আমরা দেখেছি যে এই রুটে অর্থাৎ এই কুষ্টিয়া কোর্ট স্টেশন বা কুষ্টিয়ার উপর দিয়ে 3টি লোকাল এবং 4টি আন্তনগর ট্রেন কিন্তু চলাচল করে থাকে। যে মানে ইনচার্জ যেটি জানাচ্ছিলেন যে এই ট্রেনের যে কার্যক্রম যেটি স্বল্প পরিসরে শুরু হলেও সেটি কিন্তু যে টিকিটিং যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি এবং তারা জানিয়েছেন যে পুরোদমে চালু হবে, অর্থাৎ 15 তারিখ থেকে যে আন্তনগর যে ট্রেনগুলো মধুমতি এক্সপ্রেস, তারপরে সুন্দরবন বা এইরকম যে 4টি আন্তনগর ট্রেন রয়েছে সেটি কিন্তু চলাচল পুরোদমে শুরু করবে 15 আগস্ট থেকে। সব মিলিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বলে যারা স্থানীয় যারা স্টেশন কর্তৃপক্ষ এবং সাধারণ যাত্রী রয়েছে তাদের কাছ থেকে জানা গেছে। ফারুক। শরীফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, ট্রেন চলাচলের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।